ভাই আপনাকে দেখে তো অনেক বড়লোক মনে হচ্ছে, একটু টাকা দেন না, সারাদিন কিছু খাই নাই, কিছু খাইতাম। তোরে টাকা দেয়া লাগবে? ভাই আমি কোনো ফকির মিসকিন রে টাকা দিতে পারবো না। ভাই সামান্য কয়টা টাকা ভিক্ষা চাইছি, এই জন্য এরকম করতেছেন কেন? আমরা কি ভিখারি বলে মানুষ না? আমি বলেছি আমি ভিখারিদেরকে কোনো ভিক্ষা দিই না তো দিই না। তুই আমার সামনে থেকে যা, আমি তোরে কোনো ভিক্ষা দিতে পারবো না। এত বড়লোক হয়েছেন, টাকা পয়সা কি কবরে নিয়ে যাবেন নাকি? কিছু টাকা দান করে গেলে কি এমন হয়? আমাদের মতো গরিবদের দান না করে আপনি এত টাকা কি করবেন ভাই? এইরকম কইরেন না ভাই, বেশি না, আপনি মাত্র 100 টাকা দান করেন। আমি আমার টাকা কবরে নিয়ে যাব নাকি এইখানে রেখে যাব, এটা কি তোর কাছে কৈফিয়ত দিতে হবে? তোর কাছে তো আমি কৈফিয়ত দিব না। তুই এইসব কথা বলার কে? আমি তোর প্রথমেই কি বলেছি, আমি কোনো ফকির মিসকিনদেরকে টাকা দিই না, আমি কোনো ভিখারিদেরকে টাকা দিই না। তুই আমার চোখের সামনে থেকে যা, তা না হইলে কিন্তু আমার মেজাজ এখনই খারাপ হয়ে যাবে। শোন, আমি চাইলেই তোরে হেল্প করতে পারি, কিন্তু আমি টাকা দিয়ে তোরে হেল্প করব না, কারণ তোর হাত আছে, পা আছে, সবকিছু ঠিকঠাক আছে। তাইলে তুই ভিক্ষা করে খাস কেন? কোনো কাজ করতে পারিস না? ভাই কাজ করব কিভাবে? কেউ তো আমাকে কাজ দেয় না। ও তোর কাজ লাগবে? আচ্ছা ঠিক আছে, আমার গাড়িতে ওঠে, চল আমি তোরে কাজ দিচ্ছি। না ভাই, আপনার এত বড় উপকার করা লাগবে না, আমাকে যদি 10 টাকা দিয়ে সাহায্য করতে পারেন তাইলেই হবে। আরে আমি তো তোরে কাজ দিচ্ছি, তাই না? তোর তো আর ভিক্ষা করে খাওয়া লাগছে না, তুই আমার সাথে চল, এখনই চল, তোরে কাজ দিচ্ছি। না না ভাই থাকেন, আপনার আর টাকা দেওয়া লাগবে না, আমি গেলাম। ভাই কয়টা টাকা ভিক্ষা দেন না? ঠিক আছে ভাই। ভাই একটা কথা বলবো? কিরে, কি কথা বলবি রে, বল। ভাই আমি সারাদিন কিছু খাই নাই, আমারে কয়টা টাকা ভিক্ষা দেন না? ভিক্ষা দিব মানে? তোর তো দেখে মনে হইতেছে সবকিছু ঠিকঠাকই আছে, আবার ভিক্ষা করস কেন? ভাই আমি সত্যিই খুব অসহায়, আমারে কয়টা টাকা ভিক্ষা দেন না? 40 টাকা ফেরত দে। ভাই 50 টাকা দিছেন, 50 টাকাই থাক, আল্লাহ আপনার অনেক ভালো করবে। ও ভাই দাঁড়ান না, আপনার সাথে একটু কথা আছে। কি কথা রে, কি বলবি বল। ভাই আমি একটা ভিক্ষুক, আমি ভিক্ষা করে খাই, আমারে 100 টাকা দান করেন না? দান করবো ভালো কথা, কিন্তু 100 টাকা দান করা লাগবো। ও ভাই জাকাত ফিতরাও তো দেন, সেই হিসেবে না হয় আমারই দিয়ে দিলেন। আর সামনে তো ঈদ, আমারও তো কিছু কিনা লাগবে ভাই। সেটাও ঠিক বলেছিস, জাকাত ফেতরাও দেওয়া লাগে। এই নে 500 টাকা, 500 টাকা দিয়ে তুই নতুন জামা কাপড় কিনিস। ও ভাই আপনি না অনেক ভালো, আপনার আল্লাহ অনেক ভালো করবে ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা। এ ভাই দাঁড়ান 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 দাঁড়ান, ভাই কয়টা টাকা ভিক্ষা দেন না? ও ভাই আপনি না থাক ভাই, আপনার ভিক্ষা দেওয়ার পর আমি যাই। শোনো ভাই, তুমি এখনো ভিক্ষা করেই খাও? ভাই ভিক্ষা করে খাবো স্যার, আর কি করে খাবো? আমাদের তো আর অত টাকা পয়সা নাই। শোন, সবার যে অনেক বেশি বেশি টাকা পয়সা থাকে এইটা ভাবা কিন্তু ভুল। বাংলাদেশের অধিকাংশ মানুষই আছে যারা খাইতে পারে না, এক বেলা কাজ না করলে দ্বিতীয় বেলার খাবার জোটে না। তারা কি ভিক্ষা করে খায়? তারা কিন্তু ভিক্ষা করে খায় না। তাইলে তুই ভিক্ষা করে খাস কেন? তোর তো হাত রয়েছে, পা রয়েছে, তুই একদম সুস্থ একটা মানুষ। ভাই তাইলে আপনারে আজকে একটা সত্যি কথা বলি, আমি ভিক্ষা করে প্রতি মাসে 30-40 হাজার টাকা ইনকাম করি। আমি কি কোনো ছোটখাটো কাজ করে এত টাকা ইনকাম করতে পারবো? আপনিই বলেন। ভিক্ষা করে আমি প্রতিদিন 3 থেকে 4 হাজার টাকা ইনকাম করতে পারি, এইটা টাকা ইনকাম করার একটা সহজ পদ্ধতি। তাই আমি অন্য কোনো কাজ করি না, ভিক্ষা করে খাই আর সারা জীবন করে যাবো এই কাজই। 30-40 হাজার টাকা ইনকাম করিস, এই কথা বলছিস? শোন, এই পৃথিবীতে কি টাকা পয়সায় সবকিছু নাকি? টাকা পয়সায় সবকিছু না। তুই ভিক্ষা করে হয়তোবা অনেক টাকা ইনকাম করতে পারবি, কিন্তু কোন লোক, ছোট থেকে বড় কোন লোকই তোরে সম্মান করবে না। সম্মানটা পাবি না তুই কারো কাছ থেকে। টাকা পয়সা তুই তো আর কবরে নিয়ে যাইতে পারবি না, কিন্তু এই দুনিয়াতে তুই যদি কোনো ভালো কাজ করে যাস তাইলে তোরে সম্মান প্রত্যেকটা লোকেই করবে। আর তুই যদি মানুষের কাছে এরকম ভিক্ষা চেয়ে বেড়াস তাইলে ছোট বড় কেউই তোরে সম্মান করবে না ভাই। মানুষের শুধু টাকা পয়সা থাকলেই হয় না, নিজের একটু সম্মান থাকা উচিত। তোর হাত আছে, পা আছে, সবকিছুই ঠিকঠাক আছে, তুই সুস্থ সবল একটা মানুষ, তাইলে ভিক্ষা করে খাস কেন? নিজের মান সম্মানটা কেন নষ্ট করিস তুই? শোন, আমি তোরে আর বেশি কথা বলতে চাই না, আমি জানি আমি তোরে যতই বুঝাই না কেন কোনো লাভ নেই। তোরে শুধু একটা কথাই বলবো, ভাই ভিক্ষাবৃত্তি বাদ দিয়ে একটা ভালো কাজ করিস, দেখবি তোরই ভালো হবে, নিজের সম্মানটা অন্তত বজায় থাক।